পার্বত্য ডুয়ার্সে রয়েছে এমন একটি অফবিট গন্তব্য যা ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি গ্রাম, যে গ্রামটি ভারতের শেষ গ্রাম। আজ আমরা সেই গ্রামই এক্সপ্লোর করতে চলেছি। এছাড়াও রাস্তায় যেতে যেতে দেখে নেব বেশ কিছু টুরিস্ট স্পট। আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আগের পর্বে দেখিয়েছি নেওড়া ড্যাম এবং সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ। এই ভিডিওগুলি যারা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সময় করে দেখে নেবেন। আর আজকের এই পর্ব শুরু করছি সুনতালিখোলা থেকে ঝালং। আমরা এখন সুনতালিখোলা থেকে ঝালং যাব। ঝালং গিয়ে ঝালংয়ের কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করব। তাহলে চলুন ঝালং। এই পথে যেতে যেতে উপভোগ করব সুন্দর সুন্দর বেশ কিছু চায়ের বাগান। বলতে পারেন বেশ কিছুক্ষণ পথ আমরা এই চায়ের বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাব আমাদের সামনের গন্তব্যের উদ্দেশ্যে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই যে আমাদের এখন নতুন ড্রাইভার। এখন আমি স্টিয়ারিং ধরলাম, দেখা যাক। স্টিয়ারিং ধরে এদিক ওদিক তাকায়ও না। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। চলতে চলতে হঠাৎই নেমে পড়লাম গৈরিবাস ভিউ পয়েন্টে। গৈরিবাস ভিউ পয়েন্ট, এখানে খাবারের দোকান আছে বেশ কিছু। গৈরিবাস ভিউ পয়েন্ট, জলঢাকা নদী, আর ওই পারের যে পাহাড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটান। এখান থেকে জলঢাকা নদী সহ ভুটান পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে এবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য ঝালংয়ের উদ্দেশ্যে। পাহাড়ে এতদিন তো বাইক চালিয়েছি, এখন 4 চাকা চালালাম, আর এবারই প্রথম 4 চাকা পাহাড়ে। মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত অভিজ্ঞতা, আর বেশ ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমরা ঝালংয়ে পৌঁছে গেছি। এটা ঝালং মেন বাজার, আর আমরা এখন যাচ্ছি গ্রিন আইল্যান্ডে। সামনে একটা ব্রিজ পড়ছে, দেখুন দারুণ, জলঢাকা নদীর উপরে এই ব্রিজটা। সুনতালিখোলা থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। এই 23 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের মতো। ঝালংয়ে দেখার মতো রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট। ইচ্ছে ছিল সমস্ত টুরিস্ট স্পটগুলি ভিজিট করব, কিন্তু কপালে না থাকলে যা হয়। আমাদের ভ্রমণের ব্যাঘাত ঘটিয়ে দিল হঠাৎ বৃষ্টি। তাই আমরা আর ঝালংয়ে সময় নষ্ট না করে এগিয়ে চললাম অ্যাপেল স্টোনের উদ্দেশ্যে। চারিদিকে ঘন বন দিয়ে ঘেরা, জলঢাকা নদীর তীরে ইন্দো ভুটান সীমান্তে অবস্থিত শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম হলো ঝালং। যারা প্রকৃতিকে উপভোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, অনায়াসেই 2-1 দিন সময় কাটাতে পারেন এই ঝালংয়ে।
অ্যাপেলস্টোনে যখন পৌঁছালাম বৃষ্টির মাত্রা আরও বেড়ে গেল, কিন্তু এবার শুধু গাড়িতে বসে নয়, ছাতা মাথায় নিয়েই নেমে পড়লাম নিচে। এই হচ্ছে অ্যাপেলস্টোন। এখানে একটা যে পাথরটা দেখা যাচ্ছে সামনে, অনেকটা অ্যাপেলের মতো দেখতে, তাই এর নাম হচ্ছে অ্যাপেলস্টোন। অ্যাপেলস্টোন লাগোয়া যে একটা রেস্টুরেন্ট আছে, এখন সেটা বন্ধ। আমরা এখানে খেতে গিয়েছিলাম, লাঞ্চ করতে গিয়েছিলাম, আমাদের হলো না। আমরা এখন বিন্দু যাচ্ছি, বিন্দুতে গিয়েই আমরা লাঞ্চ করি। বৃষ্টির মধ্যেই শ্যুট করছি, মাথায় ছাতা, আর আমরা ভিডিও করছি। চলো, হয়ে গেছে। বৃষ্টির মধ্যে আর বেশিক্ষণ করা যাবে না, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যাপেলস্টোনে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে এবার বৃষ্টিকে সঙ্গী করে ছুটে চললাম আমাদের আজকের শেষ গন্তব্য বিন্দুর উদ্দেশ্যে। ঝালং থেকে বিন্দুর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ঝালং থেকে বিন্দু আসার পথেই পড়বে এই অ্যাপেলস্টোনটি, যেটা আমরা একটু আগেই দেখে এলাম। दादू होमस्टे अच्छा होमस्टे किधर मिलेगा? होमस्टे नहीं है? हाँ আমরা বিন্দুতে চলে এলাম। এই হচ্ছে বিন্দু। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই বিন্দুতে পৌঁছে প্রথমেই আমরা খুঁজতে থাকলাম খাবারের হোটেল। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটা হোটেল দেখে আগে খাওয়া দাওয়াটা করবো। दीदी दीदी दलमा 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 खाने के लिए दलमा दलमा कितना दूर हो गया यहाँ से? आगे जाइए वो हाँ ब्रिज के इधर है। 20 की जगह है। अच्छा এখন বিন্দুতে আমরা লাঞ্চ করছি। এখন বাজে 4:05 আমরা লাঞ্চ করছি। আমরা এখানে 3:30টার সময় পৌঁছেছি, আধা ঘন্টা টাইম লাগিয়ে দিল এই লাঞ্চটা রেডি করতে। ডাল, আমাদের আবার নিচে নামতে হবে তখন। এগ কারি। আমরা এই হোটেলেই লাঞ্চ করলাম। খুব একটা ভালো হলো না লাঞ্চটা, মানে 120 টাকা নিল এগ কারি। এগ কারি ছিল, ডাল ছিল, আর ভাত ছিল। ভাতগুলো একদম আঠা আঠা ভাত, মানে ভালো লাগলো না। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি বিন্দুতে ঘুরতে আসেন তাহলে বিন্দুতে খাবারের প্ল্যান রাখবেন না। হ্যাঁ, বিন্দুতে খাবারের প্ল্যান রাখবেন না। এমনিতেই বিন্দুতে খাবারের হোটেলের সংখ্যা খুবই কম, আর যে 2-1টা আছে খাবারের মান খুব একটা ভালো নয়। খিদে লেগেছে, খিদে মারার জন্য খেতে হবে, তাই খেলাম। খেয়ে এবার হাঁটতে হাঁটতে রওনা দিলাম বিন্দু ব্যারেজের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ, আমরা ওই জায়গায় এখন যাব। চলুন। বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান দিয়ে রাস্তার ধার দিয়ে বেশ কিছু দোকান আছে, কিন্তু দোকানগুলো ছোট ছোট, খাবারের দোকান বেশিরভাগই। এইদিকেও আছে রেস্টুরেন্ট। কিন্তু খাবারের মান খুব একটা ভালো নয়। আপনারা বিন্দুতে আসলে বিন্দুতের খাবারের প্ল্যানটা ছেড়ে করবেন। এখান দিয়েও দোকান আছে। এই চলে আসলাম একদম বিন্দু ব্যারেজের সামনে। ভারতের শেষ ভিলেজ
এই বিন্দু। আর বিন্দুর প্রধান আকর্ষণ হলো বিন্দু ব্যারেজ। বলতে পারেন এই বিন্দু ব্যারেজের জন্যই বিন্দু ভিলেজের এতটা জনপ্রিয়তা পেয়েছে। জলঢাকা নদীর উপরেই অবস্থিত এই বিন্দু ব্যারেজটি। চারিপাশের সৌন্দর্যও কিন্তু চোখে পড়ার মতো। বিন্দুতে প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় কাটিয়ে এবার যাত্রা শুরু করলাম আমাদের পরের গন্তব্য তোদে তাংতার উদ্দেশ্যে। সেই ভিডিও শীঘ্রই নিয়ে আসছি আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।